আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে তৌসিফ। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের এটার উপর একটু নজর রাখা দরকার। কারণ আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি, যখন আমাদের ইউটিউব চ্যানেলে 15-20টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে যায়, তখন কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে ঢুকলে আমাদের হোম পেজে শুধু আপলোড অপশনটি ছাড়া আর কোনো অপশন থাকে না। আমরা যে ভিডিও আপলোড করছি সেই সিরিয়ালটাই শুধু থাকে, তার নিচে বা উপরে কোনো অপশন আর থাকে না। এখানে আমরা বিভিন্ন ধরনের প্লেলিস্ট অ্যাড করতে পারি। তো এই প্লেলিস্টগুলো অ্যাড করার জন্য আমাকে সর্বপ্রথম প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। তো প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকের এই ভিডিওতে শেখানো হবে। তো আমরা চাইলে আমি জাস্ট দুইটি প্লেলিস্ট ক্রিয়েট করবো, আর প্লেলিস্ট কেন ক্রিয়েট করতে হবে সেটাও আমি একটু বলছি। আমরা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, শুধু এক রিলেটেড কোনো ভিডিও আপলোড করি না। অনেক সময় আমাদের প্রয়োজনের সাথে ভিডিওগুলো খুঁজতে হয়। তো আমরা যদি এই ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যদি প্লেলিস্ট আকারে রেখে দেই, তাহলে আমাদের ভিডিওগুলো তেমন খোঁজাখুঁজি করতে হবে না। তো এত বেশি কথা বলবো না, যেহেতু আজকে প্লেলিস্ট ক্রিয়েট করবো। তো চলে যাচ্ছি স্ক্রিনে। তো স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভিডিও আছে। তার নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে কোনো অপশন নেই, জাস্ট এখানে যে কয়টা ভিডিও আছে এই কয়টা ভিডিও শুধু এখানেই শো করছে। এখানে কিন্তু কোনো প্লেলিস্ট এখন নেই। তো আমরা এই প্লেলিস্ট অপশনে ক্লিক করার পরও এখানে কিন্তু দেখেন এই যে দিস চ্যানেল হ্যাজ নো প্লেলিস্ট, এই চ্যানেলে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা হয়নি। তো আমাদের এখানে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো এখানে প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে একটি ক্লিক দিব। তো এইখানে আসার পর আমরা এইদিকে বাম সাইডে দেখতে পাবো প্লেলিস্ট বলে একটি অপশন আছে, এটার উপর একটি ক্লিক দিব। এইখানে আসার পর তো এখানে দেখেন এখানে কিন্তু কোনো প্লেলিস্ট তৈরি করা হয়নি। এখানে ইওর প্লেলিস্ট উইথ শো আপ হেয়ার, এইখানে দেখেন ক্রিয়েট প্লেলিস্ট বলে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের প্লেলিস্টের নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটি প্লেলিস্টের নাম দিচ্ছি, এটা ভিআইডিও ভিডিওস। তো আপনারা প্লেলিস্টের জন্য লেটার লিখতে পারবেন 150টি বর্ণ দিয়ে আপনারা এই প্লেলিস্টের নাম লিখতে পারবেন। তো এত বড় দেওয়ার প্রয়োজন হয় না, তো আপনারা দিয়ে দিবেন আপনাদের মনের মতো প্লেলিস্টগুলো তৈরি করবেন, মনের মতো নামগুলো দিবেন। আর এখানে আসার পর এগুলোকে হচ্ছে পাবলিশ করে দিতে পারেন, প্রাইভেট করে দিতে পারেন, আনলিস্ট করে দিতে পারেন। তো পাবলিশ করে দিচ্ছি যাতে করে সবাই দেখতে পারে। তারপর এখান থেকে যে ক্রিয়েট অপশন এটি ক্লিক করছি। তো এখানে কিন্তু আমাদের এই যে প্লেলিস্টটি তৈরি হয়ে গেল, তাই না? এখানে প্লেলিস্ট একটা তৈরি হয়েছে। তো আমরা আরও একটি প্লেলিস্ট তৈরি করছি। তো এখান থেকে ক্রিয়েটে চলে যাচ্ছি। এখানে এখন এই প্লেলিস্টটির নাম দিচ্ছি টেস্ট। আপনাদের মনের মতো নামগুলো দিবেন। জাস্ট আমি এটা হচ্ছে এখানে আপনারা আপনাদের মনের মতো করে নাম দিবেন। আমি এখানে জাস্ট শুধু আমার টেস্ট করার জন্য এটির নাম টেস্টে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো ক্রিয়েট, তো একটা হচ্ছে আমাদের ভিডিওস আর একটা হচ্ছে টেস্ট। তো এইখানে এখন আমাদের ভিডিওগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমরা কিভাবে ভিডিওগুলো অ্যাড করব, যদি আমাদের এখানে আরেকটু বলি, তো প্লেলিস্টের জন্য কিন্তু প্লেলিস্টে কিন্তু ডিসক্রিপশন লেখা যায়। তো আমরা এই যে এখানে যে পেন্সিলের আইকন আছে এটার মধ্যে যখন আমাদের কার্সরটা নিব, এডিট ইন ইউটিউব অপশন চলে আসবে। এখানে একটি ক্লিক করলে আমাদের নতুন একটি ট্যাবে নিয়ে যাবে। এইখানে আসার পরে দেখেন নো ডিসক্রিপশন, এখানে আপনি চাইলে এখানে আপনি ডিসক্রিপশন লিখে দিতে পারেন। আর অবশ্যই এখানে কোনো লিঙ্ক ইউজ না করাটাই বেটার। এখানে প্লেলিস্টটি কী সংক্রান্ত বা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে লিখে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে প্লেলিস্টটির নামটি আপনি চেঞ্জ করবেন, তাহলে এই যে এখানে এডিট টাইটেলস এটার মধ্যে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে নামটি পরবর্তীতে দিয়ে দিবেন তাহলেই হবে। দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা রাখছি না। তো তারপর আপনার যদি মনে হয় যে আমার প্লেলিস্টটা আমার ডিলিট করে দিতে হবে, তাহলে এই যে এখানে 3 ডট বলে একটা অপশন পাবেন, সেটার মধ্যে ক্লিক করার পর এখানে যে ডিলিট প্লেলিস্ট অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে প্লেলিস্টটি ডিলিট করে দিতে পারেন। তো এত কিছু করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তো এই প্লেলিস্টে কিন্তু কোনো ভিডিও নেই, আমরা এখন এই ভিডিওগুলো আমাদের এই প্লেলিস্টে অ্যাড করব। তো আমরা এখানে আসার পর এখান থেকে দেখেন এই যে এখানে কোনো প্লেলিস্ট এখনও শো করছে না। আমরা যে প্লেলিস্টগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু এখানে শো করছে না, বা এখানেও এসে শো করছে না। এগুলোকে আমাকে শো করাতে হবে। কাস্টমাইজ চ্যানেল আবার চলে যাচ্ছি। কাস্টমাইজ চ্যানেলে আসার পর
কাস্টমাইজ চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন, এটার মধ্যে একটি ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর সিঙ্গেল প্লেলিস্ট বলে অপশন পাবেন, সিঙ্গেল প্লেলিস্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কোন প্লেলিস্টে আগে রাখতে চাচ্ছি, আমরা এই টেস্টটি আগে রাখতে চাচ্ছি, টেস্টটি এখানে দিয়ে দিলাম। তো আমরা আজ যেহেতু আরও আমরা তৈরি করেছি প্লেলিস্ট, তার জন্য হচ্ছে অ্যাড সেকশন আবার চলে যাচ্ছি, এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট এটা ক্লিক করছি। এখন আমরা এটা নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে প্রথমে আছে টেস্ট, তারপর আছে ভিডিওস, এগুলো রাখার পর এখান থেকে হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি। তো আমাদের এখন কিন্তু প্লেলিস্টগুলো সেভ হয়ে গেছে। তো আমাদের এখানে চলে আসছি, এখানে আসার পর একটা রিলোড দিয়ে দেখাচ্ছি। এখানে এগুলো এখন শো করবে না, কারণ এগুলোর মধ্যে আমরা যে প্লেলিস্টগুলো তৈরি করেছি সেগুলোতে কোনো ভিডিও নেই, তার জন্য এখানে শো করবে না। তো এই প্লেলিস্টে ক্লিক করছি, তো এখানেও শো করবে না। তো আমরা এখন এখান থেকে হচ্ছে ভিডিও ম্যানেজার এটার মধ্যে চলে যাব। তা আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি এ পর্যন্ত সেগুলোর মধ্যে থেকে সেগুলো হচ্ছে আমরা আমাদের প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। এই যে এখানে ডিটেলস বলে বা পেন্সিলের যে আইকন আছে এটার মধ্যে একটি ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এই যে এখানে প্লেলিস্ট, আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনি প্লেলিস্টে এখান থেকে জাস্ট কোনটায় ভিডিও সার্চছেন বা কোন প্লেলিস্টে আপনি দিচ্ছেন, আর আপনি যদি চান এখান থেকেও নিউ প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো আমরা হচ্ছে টেস্টের জন্য এটা দিয়ে দিচ্ছি, তারপর ডান করে দিচ্ছি, তারপর সেভ। তো এই ভিডিওটি কিন্তু চলে গেছে। তো আমরা এখানে দেখেন রিফ্রেশ করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটি প্লেলিস্ট চলে এসেছে এখন টেস্ট। তো এখন হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখানে আসতে একটু সময় লাগে, তো এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। তো এই যে এখনো এখানে আসেনি, একটু সময় লাগবে, এখানে একটি প্লেলিস্ট চলে এসেছে। তো আমরা আবার ভিডিও ম্যানেজারে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা এখান থেকে এই ভিডিওটি চয়েস করছি, তারপর এখান থেকে যে প্লেলিস্ট অপশন আছে এখান থেকে আমরা এখন ভিডিওস এটার মধ্যে দিয়ে আমরা ডান করে দিচ্ছি, তারপর সেভ। সেভ করার পর আমরা এখান থেকে আবার এখানে চলে আসছি। এখন দেখেন এখন কিন্তু প্লেলিস্ট এখানে একটা আর এখানে একটা, দুইটা প্লেলিস্টই চলে এসেছে। তো হোমে চলে যাচ্ছি, একটু কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি প্লেলিস্টগুলো তৈরি করা হয়েছে ভিডিওগুলো যখন আমাদের কোনো ভিজিটর আমাদের চ্যানেলে আসবে, তারা যেন কোন ভিডিওটি প্রয়োজন সে যেন সেটা খুব দ্রুত তাড়াতাড়ি খুঁজে পায়। কারণ একটা ভিজিটর যখন আমাদের চ্যানেলে আসে তখন কিন্তু তার পক্ষে সবগুলো ভিডিও দেখে তার একটি ভিডিও চয়েস করা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, বা সবকটা ভিডিও খুঁজে তার প্রয়োজনীয় একটি ভিডিও বের করা অনেক ঝামেলা হয়ে যায়। তার জন্য হচ্ছে প্লেলিস্ট তৈরি করে দিলে এতে হচ্ছে তাদের জন্য হচ্ছে একটু সুবিধা হয়, তারা হচ্ছে খুব দ্রুত তাড়াতাড়ি সেই ভিডিওটি খুঁজে পায়। এবং প্লেলিস্টগুলো তৈরি করলে আপনার ভিডিওগুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি কোন রিলেটিভ কোন ক্যাটাগরির কোন ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো অনুযায়ী আপনি প্লেলিস্ট তৈরি করবেন, তৈরি করে সেগুলো হচ্ছে সেই প্লেলিস্টগুলোতে আপনি সেট করে দিবেন। তাহলে এতে আপনারও লাভ হবে এবং যারা ভিজিটর আছে আপনার তাদেরও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু এখানে যে প্লেলিস্টগুলো চলে এসেছে। তো এই যে টেস্ট ভিডিওস, মানে এইভাবে হচ্ছে প্লেলিস্টগুলো তৈরি করতে হয়। আপনি যত প্লেলিস্ট তৈরি করতে চান ততই করতে পারবেন। কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই অনুযায়ী প্লেলিস্টের নামটি দিবেন, তাহলে আপনার ভিজিটরগুলো এসে সেই প্লেলিস্টটা চেক করলেই তার প্রয়োজনীয় ভিডিওগুলো সে পেয়ে যাবে। তো এতক্ষণ সময় ধরে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করাটি দেখতে পেলাম যে কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে হয়। আমরা চাইলে আমরা আরও প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। তো আমাদের প্লেলিস্ট প্রয়োজনের স্বার্থে যে প্লেলিস্টটি প্রয়োজন, আর অবশ্যই আপনার প্লেলিস্টগুলোতেও অনেক ভিডিও অ্যাড করে দিবেন, কারণ একটা দুইটা ভিডিও অ্যাড করলে আসলে ওই প্লেলিস্টটা তেমন কিন্তু ভালো লাগে না। 10-15টা ভিডিও যদি একটি প্লেলিস্টে থাকে বা আপনি তার চেয়ে অধিক আরও ভিডিও রাখতে পারেন, তাহলে ওই প্লেলিস্টটা থাকলে দেখা যায় আমাদের চ্যানেলটাও সাজানো গোছানো দেখায়। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।